আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। এসকে সাইফ মিডিয়া ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। প্রিয় দর্শক, বর্তমানে সরিষা চাষের মৌসুম চলতেছে। এখন মাঠের দিকে তাকাইলে হলুদ 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 সরিষার ফুল যেন অন্যরকম একটি দৃশ্য। প্রিয় দর্শক, এই সরিষার দাম আমরা 2-3 বছর আগে তাকাইলেও এতটা ছিল না। বর্তমান সয়াবিন তেলের দাম বাড়ায় এবং সরিষার তেল অধিক স্বাস্থ্যসম্মত হওয়ায় মানুষ সরিষার তেল খাওয়ার দিকে ঝুঁকতেছে। এ কারণে সরিষার বাজার যেরকম বৃদ্ধি পাচ্ছে, সরিষার চাষের দিকে চাষিরাও তেমন আস্তে আস্তে ঝুঁকছে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন এটি আমার ভুট্টা ক্ষেতের পাশেই এক ভাই সরিষা লাগিয়েছে। এটি সম্ভবত বাড়ি 14 জাতের সরিষা। এই সরিষাটা হলুদ রঙের সরিষা হয়, যদিও এটা হাইব্রিড বলে। হাইব্রিড হওয়ার কারণে তেল কিন্তু বেশি হয়। পুষ্টিগুণ যাই হোক, হলুদ সরিষায় কালো সরিষার তুলনায় তেল বেশি হয়। এই সরিষা আপনারা ধান কাটার আগেই আষাঢ়ি ধানের মধ্যে মানুষ বুনে দেয়, অথবা যারা ভুট্টা চাষ করবেন, যেই দিন জমি চাষ দিবেন সেই দিনই সরিষার বীজ বুনে দিয়ে 5-7 দিন পরে যদি ভুট্টা লাগিয়ে দেন, ভুট্টা এবং সরিষা একই সাথে উঠবে। প্রিয় দর্শক, আরেকটি সরিষা, এই সরিষার জাত কি আমি বলতে পারবো না শিওর, কিন্তু দেখতে আমার কাছে খুব ভালো লাগছে। পাতাকপি বা ফুলকপির গাছ যেরকম হয় হুবহু সেরকম। এর শাক খাইতেও নাকি অনেক সুস্বাদু। সরিষা চাষ সম্পর্কে আপনাদেরকে যদি কোনো তথ্য জানতে ইচ্ছা করে বা কোনো সমস্যা হয়ে থাকে, কমেন্ট করে জানালে অথবা ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে ইনশাল্লাহ বিস্তারিত জানাইতে পারবো। আমার দর্শকবৃন্দ, আপনারা যারা আমার কৃষি বিষয়ক চ্যানেলটি দেখে আসেন এবং লাইক কমেন্ট করেন, আমাদের চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে সবসময় পাশে থাকার জন্য অনুরোধ করা হলো। আবার দেখা হবে।